আমার মসজিদ মা, মদিনা মা, জগৎ বাড়ির একজন না। কোহানে বাবা, বাড়ি আসো না কেন? ফোনের ওপাশ থেকে মায়ের এই আকুলাকুতি একসময় রোজ রাতের চেনা গল্প ছিল। আর অন্য পাশ থেকে এই তো বাজারে আসতাছি, এমন হাজারো মিথ্যা আশ্বাসে পার হয়ে যেত ঘন্টার পর ঘন্টা। সন্তান যখন ফিরত তখন গভীর রাত, শরীর ভাঙা, ক্লান্তি আর শত কষ্ট নিয়েও যে মা এসে হাসি মুখে দরজা খুলে দিতেন, আজ সেই দরজা খোলার মা এই পৃথিবীতে আর নেই। জীবনের শেষ দিনগুলোতে শরীরটা ভালো যেত না, দরজা খুলতে মায়ের খুব কষ্ট হতো। সন্তান সেটা বুঝত, কিন্তু তারপরও কেন যেন রাতে ঘরে ফিরতে দেরি হতো। আজ আর দেরি হয় না, সময়ের আগেই সন্তান ঘরে ফেরে। কিন্তু আজ আর কেউ দরজার ওপাশ থেকে পরম মমতায় জেগে থাকে না। যে মা শত কষ্ট সয়ে দরজা খুলে দিতেন, তিনি আজ চিরতরে ঘুমিয়ে আছেন অন্ধকার কবরে। মেসবা শিমুল নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা এই বুক ফাটা অনুশোচনা আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের চোখ ভিজিয়েছে। জীবনের এক চরম সত্য আর নিরন্তর আফসোস যেন হয়ে উঠেছে তার প্রতিটি শব্দে। যে অবহেলা আর দেরি একসময় নিয়মে পরিণত হয়েছিল, আজ সে ভুল শুধরে নেওয়ার আকুলতা থাকলেও তা গ্রহণ করার মতো মানুষটি আর এই পৃথিবীতে নেই। গেল কয়েকদিনের বর্ষণ যেখানে অনেকের কাছে আনন্দের, এই সন্তানের কাছে তা হয়ে উঠেছে অনুতাপের অশ্রুধারা। তিনি লিখেছেন, বৃষ্টি আমার খুব প্রিয়, কিন্তু আজ খুব কাঁদতে ইচ্ছে করছে। মাকে দেওয়া সেই ছোট্ট ছোট্ট কথাগুলো কেমন যেন কান্না হয়ে ঝরতে চাইছে বৃষ্টির মতো। মায়ের প্রতি করা অবহেলার প্রতিটি মুহূর্ত আজ বৃষ্টির ফোঁটা হয়ে সন্তানের বুক চিরে নেমে আসছে। আজ আর মায়ের ফোনে সন্তানের খোঁজ নেওয়ার কেউ নেই, নেই গভীর রাতে দরজা খোলার তাড়া। এই নিঃসঙ্গ রাতে ঝুম বৃষ্টির শব্দের মাঝে সন্তানের একটাই আকুল প্রার্থনা আকাশের পানে, রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগীরা। হে আল্লাহ, শৈশবে যে মা পরম স্নেহে আগলে রেখেছিলেন, আজ কবরের ওপারেও আমার মাকে ঠিক ততটাই শান্তিতে রাখুন। সজল বিশ্বাস, বাংলা টিভি।